সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন। বরকনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষঙ্গিক সবকিছু দেওয়া হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বরকনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। তবে যাকে জীবন সঙ্গী করতে চান তাকে পছন্দ করে নিয়ে আসার দায়িত্ব অবশ্য বরের। সুন্নাহ অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে তারা চট্টগ্রামে এই আয়োজন করলেও এবার তারা আয়োজন করতে যাচ্ছে উত্তরবঙ্গে। বিনা খরচের এটি বিয়ের দ্বিতীয় পর্ব, যা আগামী ৮ ফেব্রুয়ারি রংপুর বিভাগে অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। দেশের অন্য যে কোনো জেলা থেকে বিয়ের জন্য আগ্রহী দম্পতিদের রংপুরে যাওয়ার জন্য এসি বাসের টিকিটের ব্যবস্থাও করা হবে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিনা খরচে বিয়ের এই আয়োজনে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। প্রায় ৫৯৫ জন বিয়ের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে যাচাই বাছাই করে প্রথম পর্যায়ে ৮ দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। এবার তারা দ্বিতীয় আয়োজন করতে যাচ্ছেন রংপুর বিভাগে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি এই আয়োজন করা হবে। এবারের আয়োজনে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত, আর বিয়ের জন্য নির্বাচিতদের জানিয়ে দেওয়া হবে ২৮ জানুয়ারি। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের এই বিয়েতে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বরকনের জন্য বিয়ের পোশাক, কনের সাজসজ্জার সব সামগ্রী, রেজিস্ট্রি খরচ, প্রতি বরকনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন, কমিউনিটি সেন্টার ভাড়া, প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা এবং কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজের সুবিধা থাকবে বলেও জানা গেছে। এর আগে গত ১৮ জানুয়ারি চট্টগ্রামে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনা খরচে বিয়ের প্রথম পর্বের আয়োজন সম্পন্ন হয়েছে। বিয়েতে কিছু শর্ত তাদের মানতে হয়েছে। সেগুলো হলো, কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না, একই সঙ্গে অতিরিক্ত মোহরানা নেওয়া যাবে না, পাশাপাশি ধার্যকৃত মোহরানা নগদে পরিশোধও করতে হবে। সুরজ আহমেদ, কালবেলা।